আমি আজকে ম্যাঙ্গো পুডিং বানাবো, খুব সহজভাবে বানাবো। এর জন্য তো ঘরে যা আছে তাই দিয়েই হয়ে যাবে। দেখো, প্রথমে একটা আম নিলাম বা ম্যাঙ্গো নিলাম। ম্যাঙ্গোটাকে এরকম করে ছাড়িয়ে নিই। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে আমি ম্যাঙ্গোগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার আর একটা যেটা আছে সেটাকেও ছাড়িয়ে নেই, তারপরে আবার দেখাচ্ছি। দেখো, পুরো আমটা আমি কেটে নিলাম এর মধ্যে, মিক্সার গ্রাইন্ডারের বাটিটার মধ্যে। এরপরে আমি আমটা খুব মিষ্টি, ওই জন্য আমি 2 চামচই চিনি দেবো। তোমাদের আরও মিষ্টি খেতে ইচ্ছা করলে তোমরা আরও বেশি দেবে। 2 চামচ চিনি দিলাম। এরপরে 1 কাপ মতন দুধ দেবো। 1 কাপ মতন দুধ দেবো। এবার আমি এটাকে পেস্ট করে আনি। আমি দেখো আমটা যেটা নিয়ে গেছিলাম সেটা পেস্ট করে আনলাম। এরপরে আমি একটা বাটি নেব, বাটির মধ্যে 4 চামচ মতন চিনি দেব। চিনি দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এটাকে ক্যারামেল তৈরি করব। আস্তে আস্তে গরম হোক। দেখো, গরমে আস্তে আস্তে চিনিটা দেখো গলে যাচ্ছে, গলে গিয়ে খুব আস্তে আস্তে ক্যারামেল তৈরি হচ্ছে। আর একটু হতে হবে। দেখো, ক্যারামেল তৈরি হয়ে গেছে। এটাকে এর থেকে বেশি লাল করব না। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে এবার দুটো বাটি নেব। বাটির মধ্যে এই ক্যারামেলগুলো ঢেলে দেবো। এরপরে বাটিটা সারা গায়ে এটাকে লাগিয়ে দেব। দেখো, ক্যারামেলটা পুরো বাটিতে মাখিয়ে নিলাম। এরপরে যেটা এই যে মিক্সার গ্রাইন্ডারে যেটা করে আনলাম, এই বাটিটার মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি। দেখো, বাটির মধ্যে আমের মিক্সারটা ঢেলে নিলাম। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে এটাকে নাড়ছি। দেখো, আমের মিক্সারটা ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে আমি 5 মিনিট জাল দিয়ে যাব। দেখো, এটা এই মিক্সারটা, আমের মিক্সারটা দেখো ফুটে গেছে। এরপরে আমি এর মধ্যে বাটিটার মধ্যে 1 চামচ এই যে কর্নস্টার্চটা দেব। দিয়ে এবার অল্প করে এর মধ্যে দুধ দিয়ে দেব। দিয়ে ভালো করে গুলে নেব কর্নস্টার্চটা দুধের সঙ্গে। এবার এইটার মধ্যে এইটা দিয়ে দেব। এবার খুব ভালো করে এটা গুলে নেব। এবারে থামলে চলবে না, খুব ভালো করে নাড়তে হবে।
দেখো ঘন হয়ে গেল এটা। দেখো 2 মিনিট ধরে নেড়ে যাচ্ছি, পুরো ক্রিমের মতন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এবার বাটিটার মধ্যে আমি অল্প অল্প করে ঢেলে দেবো, দুটো বাটির মধ্যে। দেখো আমের এই মিক্সারটা কনস্টার্চ দিয়ে জাল দেওয়ার পরে আমি বাটিটার মধ্যে, যেটার মধ্যে আমি এই যে ক্যারামেলটা দিয়েছিলাম, মাখিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিলাম। এরপরে আমি 2 ঘন্টা ডিপ ফ্রিজে বাটিটা রাখবো, তারপরে আমি বের করে তোমাদের দেখাচ্ছি। আমরা আবার 2 ঘন্টা পরে ফিরে এলাম। দেখো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম বাটিটা, ওপর দিয়ে দেখেছো বরফ পড়ে গেছে, বরফের টুকরো দেখা যাচ্ছে। এবার আমি দেখো এটাকে এরকম করে ঢেলে দেব। দেখো আমাদের ম্যাঙ্গো পুডিংটা কি সুন্দর হয়েছে না? দেখো আমার ম্যাঙ্গো পুডিংটা তোমাদের কিরকম লাগলো? ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে। আর আরও ভালো লাগলে তোমরা নিজেরাই করার চেষ্টা করো আমার মতন করে, দেখো কিরকম হয়।